হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ট্রাস্ট বাংলা হেল্প থেকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনের কাজ নিয়ে, যেটা অবশ্যই যারা অফিসিয়াল কাজ করেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা নতুন তাদের জন্য। আজকে ক্লাসটা হবে আমার এক্সেলের উপর, যেটাকে বলা হয় সাবটোটাল। আমরা সাবটোটালটা করতে হবে। সাবটোটাল হচ্ছে একটি কোম্পানির কর্মচারীদের প্রত্যেকের পজিশন অনুযায়ী আলাদাভাবে স্যালারি বা গ্র্যান্ড টোটাল বের করা। অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানিতে অনেকগুলো কর্মচারী থাকে, তাদের বেতনগুলো আলাদা আলাদাভাবে বের করতে হয় এবং টোটাল কত তা বের করতে হয়। এটা অবশ্যই আমরা একটু সময় নিয়ে করতে হয়। যে কাজটা সময় নিয়ে করতে হবে সেটা এক্সেলের মধ্যে এমন একটা ফাংশন আছে যেটা অটোমেটিকলি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে করে দেবে, মিনিটও না। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করতে হবে। অবশ্যই আমি টাস্ক বারে এটাকে মিনিমাইজ করে রেখেছি। আমি ইতিমধ্যে ফরম্যাটটা রেডি করেছি, কারণ সময়ের প্রয়োজন আছে ফরম্যাট রেডি করতে। ভিডিওটা লম্বা না করার জন্য আমি মূল জিনিসটা দেখানোর জন্য আমি ফরম্যাটটা রেডি করে রেখেছি। তো এখানে দেখেন, আমি এখানে সাবটোটাল উপরে হেডিংটা লিখেছি, তারপরে সিরিয়াল নন 1 থেকে 10 পর্যন্ত, নাম আছে, এখানে অনেকজনের নাম লিখেছি, এজ, জেন্ডার, পজিশন, স্যালারি। এখন আপনি যদি চান নেমের উপর বের করেন পারেন, এজের উপর পারেন, জেন্ডার, পজিশন, স্যালারি। তবে পজিশনের উপরে বের করতে পারলে সবচেয়ে বেটার, কারণ আমি চাচ্ছি অফিসারদের আলাদা করব, ম্যানেজারদের আলাদা করব, ইঞ্জিনিয়ারগুলা কতজন, তাদের বেতন টোটাল কত এটা আলাদা করবে, অ্যাসিস্ট্যান্ট, এভাবে। তো এখানে একটা কাজ করতে হয়, যদি এখানে আমি অবশ্যই অ্যাসেন্ডিং করে রেখেছি, এখানে এইভাবে অফিসার 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 একসাথে করার জন্য অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে হয়। আপনি যদি অনেক সময় দেখবেন অফিসার লিখলেন, এখানে অফিসারের নিচে আপনি ম্যানেজার নিয়ে আসছেন, ম্যানেজারের নিচে আবার ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন, তাহলে এলোমেলো হচ্ছে। সেজন্য আপনি এখানে কি করবেন, এই কুইক অ্যাক্সেস বারে গিয়ে এখানে শর্ট অ্যাসেন্ডিং অর শর্ট ডিসেন্ডিং যে কোনো একটা করে দিলে হচ্ছে। তো আমি এখানে অবশ্যই শর্ট অ্যাসেন্ডিং করেছি বিদায় এখানে অফিসার অফিসার আলাদা আসছে, ম্যানেজার ইঞ্জিনিয়ার আলাদা আসছে, অ্যাসিস্ট্যান্ট আলাদা আসছে। এবার আমি পজিশনের উপর কাজটা করব। তো পজিশন আমি সেল পয়েন্টার রাখলাম, সেল পয়েন্টার রেখে ডাটাতে প্রবেশ করতে হবে। যেহেতু এখানে মেনু আছে, মেনুর মধ্যে ডাটাতে ফাংশনের কাজটা হচ্ছে ডাটার মধ্যে। আর ডাটার নিচে এগুলো যেগুলো আছে অবশ্যই আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই চিনেন, এখানে এইগুলার নাম কি, কাজ কি। আমি ডাটাতে প্রবেশ করার পরে দেখেন ডান পাশে আসলে একেবারে সমাপ্ত সাবটোটাল, এই যে কর্নারের মধ্যে এই সাবটোটাল আমি ক্লিক করব। সাবটোটালে ক্লিক করলে একটা সাবটোটাল ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে শুরুতে যেটা দেওয়া আছে অ্যাট ইচ চেঞ্জিং, এই নিচের অপশানে যেটা ড্রপ ডাউন অপশন আছে, এখানে গেলে ক্লিক করলে দেখতে পাবেন সিএল নেম, এজ, জেন্ডার, পজিশন, স্যালারি। তো আমি যেহেতু পজিশনের উপর বের করবো, আমি পজিশনটা সিলেক্ট করে দিলাম। নেক্সট হচ্ছে ইউজ অফ ফাংশন। এই ইউজ ফাংশনের মধ্যে আপনি সাম করে দিতে হবে, যেহেতু এটা অঙ্কের বিষয়। তো অ্যাট সাবটোটালে এসে এখানে যেটা করতে হবে টিক মার্ক দিতে হবে, কারণ আমরা চাচ্ছি অফিসার, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এদের টোটাল বেতন কত, তাহলে স্যালারি এবং পজিশন নিয়ে আমাদের টার্গেট। এই যে পজিশনে টিক মার্ক দিয়ে দিলাম, স্যালারিতে টিক মার্ক আছে। এবার আমরা জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এই যে ওকেতে ক্লিক করলাম, দেখেন পরিবর্তনটা সেকেন্ডের মধ্যে আসছে। তাহলে অফিসার কয়জন? 3 জন, টোটাল বেতন 58,000 চলে আসছে। এবার ম্যানেজার কয়জন? 1 জন, যেহেতু 1 জনের বেতন আছে। ইঞ্জিনিয়ার কয়জন? 3 জন, টোটাল বেতন কত? 75,000। আমি অবশ্য কলামটা একটু বড় করে নিই। তারপর অ্যাসিস্ট্যান্ট 3 জন, 1 জন ফিমেল, 2 জন মেল, টোটাল বেতন কত? 30,000। এবং গ্র্যান্ড টোটাল কত? 2,30,000 এখানে অবশ্য আছে। তো এখানে নিচের গুলাতে কোনো
বর্ডার করা নেই, আপনি যদি চান বা বর্ডার করে নিতে পারেন। এভাবে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে এখানে অল বর্ডার আছে, অল বর্ডার করে দিতে পারেন, তাহলে বর্ডারটা চলে আসবে। যেটা আমি এখানে কলামগুলা রোগুলা বিভিন্ন কালারিং করেছি, এটাকে শ্যাডো বলা হয়। তো শ্যাডোগুলো আপনারা চাইলে করতে পারেন, করলে সুন্দর, আর এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে। তো এখানে দেখেন, এখানে বারের মধ্যে কিছু কাজ আছে। যদি আপনি চান যে কি এগুলাকে মিনিমাইজ করে রাখবেন, হাইড করে মিনিমাইজ করে রাখতে পারেন, যেভাবে মিনিমাইজ করে রাখতে পারেন এভাবে। দেখেন এখানে শুধুমাত্র আসছে কি গ্র্যান্ড টোটালটা। আবার যদি আপনি প্লাস চিহ্ন ক্লিক করেন তাহলে দেখবেন সবগুলো আবার শো হবে। আবার প্লাসে ক্লিক করে শো হবে, সবগুলো শো হবে, এইভাবে শো হবে সবগুলো। তো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যারা অফিসিয়াল কাজ করেন তাদের জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য, মেন যেগুলো খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট। তারপরে এদিকে হচ্ছে আপনার আমার পূর্বের যে ওয়েব ডিজাইন এবং HTML এর কিছু ক্লাস আমি অলরেডি করেছি, করে এগুলো আমি আপলোড করে দিয়েছি। আমার 6টা ক্লাস আছে, একটা প্র্যাকটিক্যাল আছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই এগুলা দেখবেন, বুঝতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। বাকি আমি যে এক্সেলের মধ্যে কাজগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ট্রাস্ট বাংলা হেল্প চ্যানেলের আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলো আমি রেডি করব আপনাদের কাছে অনায়াসে চলে যাবে। এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা আপনারা একটু ক্লিক করবেন, তাহলে আপনাদের অনায়াসে চলে যাবে ভিডিওটা, সার্চ করতে হবে না। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখানে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।